টাগ কোয়েশ্চেন কাকে বলা হয়? দেখো টাগ কোয়েশ্চেনের পরিচয়টা কি, যে কোনো বাক্যের শেষে ছোট করে তাই না, কি, হ্যাঁ যোগ করে প্রশ্ন করা। অর্থাৎ একটা বড় একটা সেন্টেন্স, বড় একটা বাক্যের শেষে ছোট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়াকে টাগ কোয়েশ্চেন বলা হয়। যেমন তুমি দেখো এখানে আমি উদাহরণ হিসেবে লিখলাম যে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এটা একটা বাক্য, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তো এই সেন্টেন্সটাকে যদি আমি টাগ কোয়েশ্চেন করি তাহলে আমার কি হবে, আরন্ট ইউ, তাই না? তার মানে কি, যে কোনো একটা বড় বাক্যের শেষে ছোট করে তাই না, কি, হ্যাঁ এগুলো যোগ করে প্রশ্ন করাটাই হচ্ছে কি আমাদের টাগ কোয়েশ্চেন, ঠিক আছে? তো এখানে বলা আছে যে ইউ আর এ স্টুডেন্ট, তার মানে তুমি একজন ছাত্র, এই যে একটা বাক্য। তাহলে আমি একটু শিওর হওয়ার জন্য মানুষ কি করে, জিজ্ঞাসা করে যে তাই না, তার মানে হ্যাঁ তুমি একজন ছাত্র, ঠিক আছে? তো টাগ কোয়েশ্চেন আমরা কেন ব্যবহার করি? টাগ কোয়েশ্চেনটা মূলত আমরা ব্যবহার করি নিশ্চিত হওয়ার জন্য। আমরা তো উত্তরটা আমাদের আগে থেকে জানা, শুধুমাত্র আমরা শিওর হওয়ার জন্য আমরা জিজ্ঞেস করি। যেমন এখানে বলা আছে যে ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, যে তুমি একজন ছাত্র, এরপর আমি কি বললাম, যে তাই না, তার মানে হ্যাঁ তুমি একজন ছাত্র। আমি যদি আরেকটা এখানে উদাহরণ যদি আমি লিখি, দেখো যদি আমি এখানে আরেকটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দেখাই, রেইনিং, বৃষ্টি হচ্ছে। এখন এই যে বাক্যটাকে, এই সেন্টেন্সটাকে যদি আমি এখন টাগ কোয়েশ্চেন করি তাহলে আমার কি হবে বলো তো? আমি এটা আগে লিখবো, অক্সিলারি ভার্বটাকে আমি আগে লিখবো, এখানে আমি লিখলাম। আর বাক্যের মধ্যে যেহেতু কোথাও আমার নট নাই, সেক্ষেত্রে বাক্যের মধ্যে নট না থাকলে নট দিতে হয়। আর ট্যাগ কোয়েশ্চেন করার নিয়ম, কীভাবে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, এটা তোমরা আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা এই পেজের মধ্যে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? যে ট্যাগ কোয়েশ্চেন করার নিয়মটা কি। তো দেখো আমরা মোটামুটি যারা তোমরা জানো, দেখো যেহেতু আমাদের এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এটা আমরা প্রথমে লিখবো। এরপর বাক্যের মধ্যে যদি আমাদের নট না থাকে, নেভার বা নাবোধক কোনো শব্দ না থাকে, তাহলে আমরা নট বসাবো, ঠিক আছে? এরপর আমাদের সাবজেক্টটাকে লিখতে হয়। তাহলে যে ইজেন্ট আর সাবজেক্ট হচ্ছে আমাদের ইট, সো আমি এখানে লিখে দিলাম ইট, এবং শেষে আমাদেরকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাহলে এখানে এখন হলো অর্থটা কীভাবে হয়েছে তুমি দেখো, ইট ইজ রেইনিং, অর্থ হচ্ছে বৃষ্টি হচ্ছে, তুমি এটা জানো যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। এরপর তুমি ছোট করে একটা প্রশ্ন করলা যে ইজেন্ট ইট, তাই না? তার মানে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, তার মানে তোমার উত্তরটা কিন্তু তোমার আগে থেকে তোমার জানা। তুমি আরেকটু শিওর হওয়ার জন্য এই যে ছোট করে তুমি কি করলা, একটা প্রশ্ন তুমি জুড়ে দিলা, এটাই হচ্ছে আমাদের টাগ কোয়েশ্চেন। তাহলে টাগ কোয়েশ্চেন আমরা কি বলবো, যে একটা বাক্যের শেষে ছোট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়া, দেওয়াটা হচ্ছে আমাদের টাগ কোয়েশ্চেন। আর সেই প্রশ্ন জুড়ে দেওয়াটা কেমন, যেমন তাই না, বা কি, বা হ্যাঁ এরকমের, ঠিক আছে? এরকমের প্রশ্ন, এগুলো তাই না, কি, হ্যাঁ এগুলো যোগ করে প্রশ্ন করাটাই হচ্ছে কি আমাদের টাগ কোয়েশ্চেন। যেমন আমাদের এই উত্তরটা আমাদের আগে থেকে জানা, হ্যাঁ ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, তুমি জানো। এরপর তুমি জিজ্ঞাসা করলা যে তাই না, তার মানে একটা শিওর হওয়ার জন্য তুমি এই যে এইটুকু তুমি প্রশ্ন করলা যে ইজেন্ট ইট, তাই না? আমার সময় বলি না, হ্যাঁ মানে একটা কোনোটা জিনিস জানার পরেও আমরা বলি যে হ্যাঁ এটা কি ঠিক না, তার মানে এটা ঠিক, বুঝো না, এরকমের জিনিসটা, ঠিক আছে? তো টাগ কোয়েশ্চেন করার নিয়মটা কি, এগুলো আমাদের পেজে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।